আমি রাখবো না, আমি ওয়াদা করতেছি ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। ও আল্লাহ, একটু করে সময় যদি পাই সমস্ত সম্পদগুলো তোমার রাস্তায় সদকা করে দেব। ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আমি নেককার হয়ে যাব, পরহেজগার হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব। একটু করে সময় দাও না রে আল্লাহ। একটু করে সময় দিলে মির্জার হাট রজবিয়া মাদ্রাসায় মাহফিল চলে, আমি একটু যাইতাম। বলে যে সুযোগ নাই, আজান দিয়েছে মসজিদে চলে যাব, বলে যে সুযোগ নাই। কোরআন শরীফ তেলাওয়াত করব, বলে যে সুযোগ নাই। যতই কিছু করো না কেন, একটা সেকেন্ড আর সময় দেওয়া যাবে না। 50 বছরের হায়াতের বাজেট বরফের টুকরার মতন গলাইয়া গলাইয়া সারকার করে দিয়েছো। আরো হায়াত দিলে কি করবা আমি আল্লাহ ভালো জানি। আজরাইল একটা সেকেন্ডও সময় দিবা না। রুটা গোটা শরীরের ভিতরে পালানোর জন্য চেষ্টা করে। আপনি যেই ঘরে আছেন, কেউ আপনাকে গলা ধাক্কা দিয়ে বার করতে চাইলে সমাজে সর্দারের কাছে যান। কেউ যদি অতিরিক্ত করতে চায়, র্যাব পুলিশ বিডিআরের আশ্রয় নেন, কোর্টের আশ্রয় নেন, বিচারের আশ্রয় নেন, বিচারকের আশ্রয় নেন। অনুরূপভাবে গোটা বডিতে রুটা অবস্থান করেছে 50 বছর পর্যন্ত। রুটার শরীরের সাথে বডির সাথে এত মায়া হয়েছে, একবার পায়ে দৌড় দেয়, একবার মাথায় দৌড় দেয়। এটা গোটা শরীরে রন্ধ্রে রন্ধ্রে, এটা লুকাইতে তাকে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আসলে এই রুটা কি জিনিস, ও দুনিয়ার মানুষ এটা নিয়ে অনেক দার্শনিক গবেষণা করতে করতে ব্রেন স্লো হয়ে গিয়েছে, সন্ধান পায় নাই। একটি সম্প্রদায় আমার দয়াল নবীজির দরবারে যাচ্ছে ইহুদিদের, আমার নবী থেকে তথ্য পাই কিনা রূহ সম্পর্কে জানার জন্য। আল্লাহ আগে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে বলে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মাহবুব, আপনাকে যদি প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি বলে দিবেন রূহ হলো আল্লাহর নির্দেশ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা বডিতে থাকলে আপনার অনেক দাম, রুটা থাকলে ফ্রিজে আপনার জন্য আপেল। রুটা বডির সাথে থাকলে ডাক্তার কবিরাজের অভাব নাই। রু বডির সাথে থাকলে ল্যাব তোষক কম্বলের কোনো অভাব নাই। আপনার জন্য সবগুলো রিজার্ভ করা আছে। শরীর থেকে রু বের হওয়া মাত্রই কিছুই নাই। কোমরে যে একটা দাগিয়েছে এটাও নিয়ে ফেলবে। দামি দামি কাপড় চোপড়গুলো খুলে নেওয়া হবে। ও দুনিয়ার মানুষ, আপনার আমার বডির ভিতরে যত দামি বস্তু থাক না কেন সবগুলো খুলে নিয়ে ফেলবে, কিছুই থাকবে না। আল্লাহর এই জমিন থেকে যাওয়ার সময় দামি কোনো বস্তু কবরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা একবার চিন্তা করেন, এই কারণে আল্লাহ আগ বাগে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। তোমার মৃত্যুর পর জীবনের জন্য তুমি কি সঞ্চয় করেছো একটু গভীর ভাবে চিন্তা করে দেখো। আজকে ঠান্ডা মাথায় বালিশে মাথা রেখে চিন্তা করবেন, 1 ঘন্টা ফিকির করবেন। সকাল থেকে সন্ধ্যা কতগুলো ভালো কাজ করেছেন, এই সপ্তাহে কতগুলো ভালো কাজ করেছেন, কতগুলো খারাপ কাজ করেছেন, গীবত করেছেন কিনা, চগলখুরি করেছেন কিনা, কারো গীবত করেছেন কিনা, কারো কষ্ট দিয়েছেন কিনা, কারো হক নষ্ট করেছেন কিনা, বাবার হক, মার হক, বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করেছেন কিনা। একটু হিসাব করে দেখবেন আপনার স্থান কোথায়, আপনি নির্ধারণ করতে পারবেন। আল্লাহর বান্দা বডি থেকে রুটা বের হতে চায় না। যদি নেককার হন, আল্লাহর পক্ষ থেকে এলান আসলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ।